আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নীলফামারী কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, যেখানে মোট ৬টি ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে ৮৮টি, যার মধ্যে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে শূন্যপদের সংখ্যা রয়েছে ৭৭টি। স্বাস্থ্য সহকারী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি, যার বেতন স্কেল গেট ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। আবেদন শুরু ১১ মার্চ ২০২৪ থেকে আবেদন শেষ ৭ এপ্রিল ২০২৪। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এবং ভিডিওতে যারা আজকে নতুন তারা দয়া করে ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৬টি ক্যাটাগরি: প্রথম ক্যাটাগরি কম্পিউটার অপারেটর, দ্বিতীয় ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, তৃতীয় ক্যাটাগরি কোল্ড চেইন টেকনিশিয়ান, চতুর্থ ক্যাটাগরি স্টোর কিপার, পঞ্চম ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী এবং সর্বশেষ ক্যাটাগরি ড্রাইভার। কম্পিউটার অপারেটর ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে ২টি এবং বেতন স্কেল গেট ১৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং ৫% অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে। পরবর্তী ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ৪টি এবং বেতন স্কেল গেট ১৪, অর্থাৎ ১০,২০০ থেকে ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নং ক্যাটাগরি কোল্ড চেইন টেকনিশিয়ান, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ১টি এবং বেতন স্কেল গেট ১৫, ৯,৭০০ থেকে ২৩,৪৯০। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চতুর্থ ক্যাটাগরি স্টোর কিপার, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ২টি এবং বেতন স্কেল গেট ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আকর্ষণীয় ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বোচ্চ ৭৭টি শূন্যপদের সংখ্যা রয়েছে এবং বেতন স্কেল গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং সর্বশেষ ক্যাটাগরি ড্রাইভার, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ২টি এবং বেতন স্কেল গেট ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা ৮ম শ্রেণী পাশ হতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, উক্ত সার্কুলারে বলা আছে শুধুমাত্র নীলফামারী জেলায় স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি, নীতি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। উক্ত নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মৌখিক প্রয়োজন বোধে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়াও বলা আছে যে কোনো কারণে বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নং, স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসন ২, তৃতীয় শ্রেণীর নিয়োগ ৪/২০১৮ বাই 6354 তারিখ ১১/১২/২০১৮ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপার পদে পূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও প্রার্থীগণ সরাসরি সিভিল সার্জন বরাবর আবেদন করবেন। প্রার্থী একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া বলা আছে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, নাতি নাতনি হিসাবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না। এছাড়া বলা আছে, প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলার সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমমর্যাদা সম্পন্ন অথবা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যভুক্ত প্রার্থীকে জেলা প্রশাসক বা জেলা আনসার অ্যাডজুয়েস্টেড
কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে। এছাড়া বলা আছে সকল প্রার্থী আবেদন অনলাইনে প্রসেস করা হবে, অন্য কোনোভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে অবশ্যই নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না। অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পরবর্তী ওয়ার্ডের প্রার্থীদের সুযোগ প্রদান করা হবে। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পুনঃপরীক্ষার কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নাগরিকত্ব, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আবেদন শুরু হবে 11 মার্চ 2024 সকাল 10টা থেকে। আবেদন শেষ তারিখ 7 এপ্রিল 2024 বিকাল 4 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এক্ষেত্রে আবেদনকে করার জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এক্ষেত্রে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইটের মধ্যে হতে হবে। এক্ষেত্রে অবশ্যই সকল তথ্য 100% সঠিক হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। SMS প্রেরণের নিয়মাবলীর এক্ষেত্রে আবেদন ফি হিসেবে 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড নাম্বার থেকে জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলীর মধ্যে প্রথম SMS CS নীল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় SMS এর ক্ষেত্রে CS NIL স্পেস এস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। অনলাইনে আবেদন সাবমিট করার পরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ও মৌখিক পরীক্ষার নোটিশ csnil.teletalk.com.bd অথবা www.cs.nilphamari.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরই এই মেসেজটি প্রেরণ করা হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব সরকারি এবং বেসরকারি আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।